বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই একটা ইউটিউব চ্যানেল অনেক আশা নিয়ে ক্রিয়েট করে, কিন্তু সেই ইউটিউব চ্যানেলটিতে যখন ভিডিও আপলোড করে, ভিডিওর মধ্যে যখন 4টা-5টা ভিউজ আসে, ভিউজ থেমে যায়, তখন কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার আগ্রহটা কমে যায় এবং ধীরে ধীরে আপনি ইউটিউব থেকে হারিয়ে যাবেন। এটাই কিন্তু হচ্ছে এখনকার দিনে, কারণ এখনকার দিনে ইউটিউবটা এমন প্রতিযোগিতায় পরিণত হয়ে গেছে, কম্পিটিশন মার্কেট। ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে গ্রো করা অনেকটাই কষ্টকর হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। আজকের থেকে আপনি যদি 5-7 বছর আগে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে যদি ভিডিও আপলোড করতেন, তাহলে খুব সহজেই আপনার চ্যানেলটা র্যাঙ্কে যেত এবং সেখান থেকে আপনি চ্যানেল মনিটাইজেশন করে উপার্জনও করতে পারতেন। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ইউটিউবটা একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ইউটিউবটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, ঘরে ঘরে ইউটিউবার তৈরি হয়ে গেছে। তাই আপনার চ্যানেলটা আপনি খুব কষ্ট করে চ্যানেলটাকে সাকসেস করতে হবে, মানে খুব কষ্ট করে আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে এবং র্যাঙ্কে নিয়ে যেতে হবে। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, আপলোড করার পর আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপে গিয়ে সেই ভিডিওটা বারবার রিফ্রেশ করে করে দেখেন যে সেই ভিডিওটার মধ্যে কেমন ভিউজ আসলো। আপনি যখন দেখেন সেই ভিডিওটার মধ্যে 10টা-5টা ভিউজ আসে, ভিউজ থেমে গিয়েছে, তখন আপনি ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা কমিয়ে দিচ্ছেন এবং ধীরে ধীরে যখন দেখছেন পরের ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে না, তখন আপনি ডিমোটিভেট হয়ে ইউটিউব থেকে বের হয়ে যাচ্ছেন, মানে ইউটিউবে আপনি কাজ করা বন্ধ করে দিচ্ছেন। এমনটা করলে হবে না, তাই তো? এমনটাই কিন্তু হচ্ছে। আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে। আপনি জাস্ট আপনার পুরনো ভিডিওগুলো, যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসা থেমে গিয়েছে এবং ভিউজ আসা বন্ধ হয়ে গিয়েছে, সেই ভিডিওগুলোকে আপনাকে পুনরায় বুস্ট করতে হবে নিজে থেকেই। ইউটিউব আপনার ভিডিওকে বুস্ট করে দিবে না, আপনাকে নিজে থেকেই আপনার ভিডিওকে বুস্ট করতে হবে। সেটা কি করে সম্ভব? আপনি হয়তো মনে মনে ভাবছেন যে সেটা কি করে সম্ভব। অবশ্যই সম্ভব। আপনি যদি চান তাহলে আপনি নিজের ভিডিও নিজেই বুস্ট করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে, তাই তো? এবার বিষয় হলো যে এই বুস্টটা আপনি করবেন কিভাবে। আমি আমার নিজস্ব চ্যানেলের ভিডিও দিয়ে আপনাকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার চ্যানেলের ভিডিওকে বুস্ট করবেন, ঠিক আছে? এবং সেই ভিডিওকে আপনি বুস্ট করবেন এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সেটাই। তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি বলতে আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে পুনরায় আমাদের ভিডিওর মধ্যে ভিউজ কীভাবে জেনারেট করবো এবং সেই ভিডিওটাকে বুস্ট কীভাবে করবো। ওকে, তো তার জন্য আমাদের ইউটিউবটি ওপেন করে নিতে হবে। ওকে, সো এখানে দেখুন আমার এই ভিডিওটা 15 তারিখ আপলোড করেছি, ঠিক আছে? এখানে দেখেন 15 ডিসেম্বর আপলোড করেছি। এই ভিডিওটার মধ্যে ভিউজ আছে কত? ভিউজ আসছে 0। 16 তারিখ কত ভিউজ আসছে আমার এই ভিডিওটার মধ্যে? 16 তারিখে ভিউজ আসছে 12টা মাত্র, ঠিক আছে? এবং এই ভিডিওটার মধ্যে এখানে দেখেন 31 তারিখ ভিউ আসছে 57টা। এবং তারপর আমি জাস্ট একটা কাজ করে দিলাম 22 তারিখে একটা কাজ করলাম। কি কাজ করলাম? আমার এই ভিডিওটাকে পুনরায় বুস্ট করলাম। এবার বিষয় হলো আপনি এই বুস্টটা কিভাবে করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে A to Z আলোচনা করব, ঠিক আছে? তো পুনরায় বুস্ট করব কিভাবে আমরা এই ভিডিওটা, তো এখান থেকে আমরা জেনে নেব, ঠিক আছে? রিচ অপশানে ক্লিক করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর রিচ অপশানটিতে ক্লিক করব, ঠিক আছে? রিচ অপশানটিতে ক্লিক করার পর এখানে সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওটার ক্লিক থ্রু রেট কী আছে, আপনার ভিডিওটার ক্লিক থ্রু রেট কী রয়েছে। যদি দেখেন আপনার ভিডিওটার মধ্যে ক্লিক থ্রু রেট 10-এর নিচে রয়েছে বা 10-এর উপরে রয়েছে, ধরুন আপনার যদি ভিডিওটার মধ্যে ক্লিক থ্রু রেট 2 পয়েন্ট বা 3 পয়েন্ট বা 4 পয়েন্ট এরকম ধরনের যদি রয়েছে, তাহলে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে। আপনাকে আপনার সেই ভিডিওটার থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? বা আপনার যদি ভিডিওটা থাম্বনেলটা চেঞ্জ নাও করতে পারেন, তবে আপনার ভিডিওটার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক থ্রু রেট ছিল 1.2, তো আমি এই ভিডিওটার থাম্বনেলটা চেঞ্জ করে নিই, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার পর আমার সেই ভিডিওটার ক্লিক থ্রু রেট বেড়ে গিয়েছে 1.2 থেকে 13.1 এখন রয়েছে, ঠিক আছে? এবং এখানে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার এভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো থাকে তাহলে তো ভালো কথা। এবার আপনাকে জাস্ট আরেকটা কাজ করতে হবে। সবার প্রথমে আপনাকে আপনার থাম্বনেলটি চেঞ্জ করতে হবে। যদি আপনার থাম্বনেলের ক্লিক থ্রু রেটটা কম থাকে, তারপর আপনাকে এখানে দেখেন উপরের দিকে পেন আইকন পেয়ে যাব আমরা। এখানে দেখেন উপরের দিকে পেন আইকন পেয়ে যাব। সেই পেন আইকনে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এই পেন আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে আমাদের ভিডিওটার ডেসক্রিপশন বক্স চলে আসবে। ডেসক্রিপশন বক্স আসার পর আমি এখানে দেখেন অনেকগুলো কাজ করেছি, ইম্পর্টেন্ট কাজ করেছি। তো আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? আপনাকে এই কাজটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি না আপনাকে, আমি জাস্ট বলছি, ঠিক আছে? এখানে দেখেন আমি আমার টাইটেলটা কি রয়েছে,
আমার এখানে টাইটেলটা কি রয়েছে, এখানে আমার টাইটেলটা রয়েছে এই যে দেখেন, এটা কিন্তু আমার ভিডিওর টাইটেল, ঠিক আছে। ফেসবুক পেজ আনপাবলিশড হলে কিভাবে পাবলিশ করবেন, হাউ টু সলভ আনপাবলিশড ফেসবুক পেজ, ঠিক আছে, এটা কিন্তু আমার ভিডিওর টাইটেল। ওকে, তো আপনাকে আপনার ভিডিওর তো টাইটেল দিতেই হবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। একটা ভিডিওর ভিউস আসার ক্ষেত্রে একটা টাইটেলও অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপর আপনাকে একটা কাজ করতে হবে, আপনার টাইটেলটা ইউটিউবে সার্চ করে নিতে হবে, ঠিক আছে। ইউটিউবে সার্চ করার পর আপনার ভিডিও টাইটেল রিলেটেড যে প্রথমে ভিডিওগুলো আসবে, মানে আপনার ভিডিও রিলেটেড যে প্রথমে ভিডিওগুলো আসবে 1 থেকে 10-এর মধ্যে ভিডিওগুলো আসবে, আপনি চেষ্টা করবেন সেখান থেকে 5-7টা টাইটেল কপি করতে, বা আপনি নোটপ্যাডে লিখে রাখবেন, ঠিক আছে। নোটপ্যাডে লিখে রাখার পর এই যে এভাবে করে আমি যেভাবে করে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিচ্ছি আমার টাইটেল একটা এখানে 1 2 3 4টা আমি কিন্তু আদার্স 4টা টাইটেল বসিয়ে দিয়েছি আমার ভিডিও রিলেটেড, ঠিক আছে। অবশ্যই যাতে আপনার ভিডিও রিলেটেড সেই টাইটেলগুলো হয়। ওকে, তো এভাবে করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিছু ঘন্টার মধ্যে আপনার সেই ভিডিওটার মধ্যে পুনরায় ভিউজ আসতে শুরু হবে, ঠিক আছে। তো আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। ওকে, তাহলে দেখবেন যে কিছু কয়েক ঘন্টার মধ্যে আপনার সেই ভিডিওটার মধ্যে আবারও ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন সার্চেবল টপিকের উপর ভিডিও বানানোর, ঠিক আছে। সার্চেবল টপিকের উপর ভিডিও বানানোর এটাই সুবিধা, আপনি যদি সার্চেবল টপিকের উপর ভিডিও বানান সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনি যে কিওয়ার্ডগুলো আপনার ট্যাগ বা ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন, সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিউয়ার্সগুলো সার্চ করে তখন কিন্তু আপনার ভিডিওটা শো করবে, ঠিক আছে। আমার এই ভিডিওটা দেখেন, আমার এই ভিডিওটা কিন্তু 1 of 10-এ র্যাঙ্ক করছে, মানে 1 থেকে 10-এর মধ্যে আমার এই ভিডিওটা আসছে। আমার এই টাইটেলটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটা সেই দর্শকের কাছে পৌঁছে যাবে, কারণ আমার এই ভিডিওটা 1 of 10-এ রান করছে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম যে আপনি পুনরায় আপনার ভিডিওকে কিভাবে বুস্ট করবেন। ওকে।